মেঘ নাই, বৃষ্টি নাই, বাদল নাই, শীতকাল 12 মাসে রোডে পানি। ক্লাবের ভিতরে রিক্সা পড়ে যায়, গাড়ি পড়ে যায়, সে গেলে ভয় লাগে কখন উল্টে পড়ে যায়। আর 7 বছর হয়ে গেছে এই রাস্তার, আর আমরা অনেক কষ্টে ভোগ করতেছি। বৃষ্টি বাদল হইলে আমরা এখানে চলাফেরা অনেক কষ্ট হইতেছে। এখনও সরকার বহুত চেষ্টা করতেছে এবং যে বর্তমান যে কাউন্সিলর উনিও ওনার বহুত চেষ্টা করতেছে। রাস্তা মানে হইতেছে না, এটা না আমরা কীভাবে বলবো। এরা তো বলতেছে আমরা করতেছি করতেছি, আমাকে এই কথা হইতে তারা আমাকে কষ্ট করে যে প্রকারে আমরা এই গাড়ি টাড়ি আইনের কষ্ট করে যে যাইতে হয় আর কি করা যাবে, আর কিছু করার নাই। পুরো তাপদাহের মধ্যে যেখানে আপনার পুরো বাংলাদেশে শুষ্ক হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু পানি আছে। এখানে আপনার সবসময় পানি থাকে এবং বর্ষায় আরও বেশি থাকে, প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। ওই সময় চলাচল করতে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, বিশেষ করে শিশু এবং রুগী যদি থাকে তাহলে তাদের জন্য একেবারে দুর্বিষহ হয়ে যায়। তো আশা করব স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তারা এই ব্যাপারটা একটু দেখবেন এবং এখানকার রাস্তার উন্নয়নের জন্য তারা ত্বরিত পদক্ষেপ নেবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই রাস্তাটা হওয়ার পরে রাস্তা মনে করেন যে আবার কাটা ছিঁড়া তারা কইরা মনে করেন যে রাস্তার নষ্ট করে দিছে। এরপরে যে রাস্তার এই পরিস্থিতি, মেঘ নাই, বৃষ্টি নাই, বাদল নাই, শীতকাল 12 মাসে রোডে পানির কোনো অভাব নেই। তবে বাড়ি ঘরে যায় দেখেন একবেলা পানি খাইতে মনে করেন যে কষ্ট হয়ে যায়। সেই পানির পাম্প কত দূর অন্তে যায়, পানি না কিনা খাওয়া লাগে। বাসা ঘরে পানি থাকে না, কিন্তু এই রাস্তা আপনার 12 মাস পানি থাকবে, পানির কোনো কমতি হবে না। নিজের স্বচক্ষে দেখিতেছি যে আশকোনাবাসী দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছে রাস্তাঘাটের দুর্ভোগের কারণে। অনেক বাচ্চার মা অসুস্থ হয়ে যা ডাক্তার কাছে নিতে পারতেছি না রিক্সা করে। আমরা বাজার লইয়া বাসা যাতে রিক্সাওয়ালারা রিক্সা নেয় না, অনেক ডেলিভারি কেস, মাদেরকে নিতে অনেক কষ্ট, অ্যাম্বুলেন্স আসে না, রিক্সা আসে না। এই এলাকার কাউন্সিলর সাহেব বহুবার চেষ্টা করেছে কাজ করার জন্য, আসলে কোন জায়গা উনি ব্যক্ত আছে আমরা জানি না, আসলে উনি ভালো জানে। আমাদের এই রোডের মধ্যে প্রতিনিয়তই দেখা গেছে পানি জমে থাকে। আর এই ড্রেনের যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো কদিন পর সিটি কর্পোরেশন থেকে লোক আইসা খুলে দেয়। তো খুলে দিয়ে কাজ করে ভালো পরিষ্কার করে, ভালো কথা, কিন্তু এই স্ল্যাবগুলো লাগায় না লাগানোর ফলে এই পানি জমে তো রিক্সা যারা চলাচল করে, গাড়ি চলাচল করে, আউট যে গাড়িগুলো আসে তারা তো চেনে না, বুঝতে পারে না, তখন এই স্ল্যাবের ভিতরে রিক্সা পড়ে যায়, গাড়ি পড়ে যায়। মানে রাস্তা চলে অনেক সমস্যা, পোলাপান পড়ে, গাড়ি ঘোড়া চলায় সমস্যা, ময়লা পানি বাসার ভিতরে ঢুকে, বাথরুমে যায় না, বা আস্তার নগে বাসা, অনেক ধরনের সমস্যা। এখানে রাস্তাতে বৃষ্টি লাগে না, জাস্ট তল থেকে পানি উঠে এরকম কাদা থাকে। এখন তো বৃষ্টি নেই, দেখছেন অবস্থা। বাড়াও হচ্ছে না, রাস্তার পানি, মানুষ আসা যাওয়া করতে পারে না, স্কুলে বাচ্চা যাইতে পারে না। মসজিদ যদি না ফাঁক পানি, এই পানি কি নামাজ হবে? মসজিদে যাইতে পারি নাই, ময়লা পানি সব সময় থাকে। আর দুপুরে পানিটা বেশি আরও বাড়ে, মানুষ ফালায়, মানুষ হাঁটতে পারে না। এয়ারপোর্টের পূর্ব পাশে জমি রোড এইরকম হইতে পারে নাকি? আসলে এই এলাকার রাস্তাটা এত খারাপ, বিশেষ করে বৃষ্টি হলে তো যাতায়াতের কোনো সুযোগ থাকে না। আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন না, রিক্সা যেতে পারছি না, কারণ রিক্সা গেলে ভয় লাগে কখন উল্টে পড়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা, এই এলাকায় যদি একজন রোগী নিয়ে আসতে হয়, অ্যাম্বুলেন্স আনার মতো জায়গা নাই। এখন একজন রোগীকে সেই আগের যুগের সেই কাঁধে করে হয়তো বা হাসপাতালে নিতে হবে, তাছাড়া কোনো সুযোগ নেই। একটা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো জায়গা নেই এই রাস্তায়।